বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে আমরা বিয়ে শাদীর একটা মাধ্যম। এখান থেকে আপনারা অসংখ্য রেডি অবস্থায় আপনারা পাত্রপাত্রী মিলিয়ে নিতে পারেন। আমাদের কাছে আপনারা সরাসরি ভিজিট করে, অফিস ভিজিট করে দায়িত্ব দিতে পারেন। আর যারা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেন না, আপনারা ইমেলে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে বায়োডাটার ছবি পাঠিয়ে আপনাদের মেম্বার হওয়ার পরে আমরা সেভাবে সার্ভিসটা দিই। আসলে এই পেশাটা আপনারা মনে করবেন যে এটা একটা পবিত্র একটা পেশা, এটা দ্বারা মানুষের কল্যাণ হচ্ছে, প্লাস হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজে সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কাছেই আমার উপস্থাপনা করার কর্তব্য বলে আমি মনে করি। তো আসলে এই মুহূর্তে আসলে বেশ কিছু আপনার এত বেটার কিছু পাত্রী আসছে, তো আমি তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। আজকে অবশ্য একটা পাত্রীর আমার বিজ্ঞাপনও দিতে হয়েছে। আজকে প্রথম আলোতে বিজ্ঞাপন আছে। ওদের হচ্ছে আপনার বনানীতে বাসা, তিনটাই বোন, ঢাকাতে সেটেল। বনানীতে মেয়ের নামে নিজের ফ্ল্যাট 4000 স্কোয়ার ফিটের। মেয়ে একটা খুব বড় একটা ইন্টারন্যাশনাল স্কুলের টিচার। মেয়ে মাস্টার্স MBA করা, 5 ফিট 5 লম্বা, কিন্তু একটু বয়স হয়ে গেছে, 35-36-এর মতো হবে। স্বাস্থ্য টাস্থ্য একটু ভালো, একদম ফর্সা সুন্দর। তো ওই আপার একটাই কথা, ওনার মেয়ের বাবা মারা গেছে, 2 মেয়েকে অনেক হাই লেভেলের বিয়ে দিচ্ছে। তো এই মেয়ের জন্য সেরকম তার উপযুক্ত একটা পাত্র দরকার। পাত্র মাস্টার্স হতে পারে, কোথাও চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, আর উনি বিদেশে দেবে না, কারণ মেয়ের নামে এই ফ্ল্যাটটা লিখে দিচ্ছে যে ছেলের যদি বাইচান্স বাড়ি না থাকে যাতে থাকার কোনো সমস্যা না হয়। তো কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এস্টাবলিশ ছেলে চায়। তো আমার এই বোনটা অবিবাহিত, এবং অবিবাহিত ছেলেই চায়, বিবাহিত মেয়ে ছেলে ওনারা দিবে না, ওনাদের যে রিকোয়ারমেন্ট। আরেকটা বোন, ওনার হচ্ছে গুলশানে বাসা, ওনারও মেয়ের নামে। আমি যখন যেই পাত্র এবং পাত্রী পাই, এর সাথে মানে আমি একটা ডিসপ্লে করি, এটার অনুযায়ী আপনারা মনে করবেন 100 পাত্রী আছে, আবার ওই পাত্র ডিসপ্লে করি ওইটা অনুযায়ী 100 পাত্র আছে। তো সেজন্যই আর কি। তো এই আপাও গুলশানের সেটেল, ওনার মেয়ে হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার, ওনারও মেয়ের বয়স হয়ে গেছে 40-এর মতো, অবিবাহিত। উনি আবার সাথ দিছে, বলছে যে ডিভোর্স বিপত্নিক হোক, কোনো অসুবিধা নেই, ভালো একটা কোয়ালিফাইড ছেলে দরকার, কারণ মেয়ের বাবা একদম ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো মেয়েটাও খুব সুন্দর, ও 5 ফিট 4 লম্বা, দেখতে খুব সুন্দরী। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমাদের কাছে আরেকটা মেয়ে আসছে। মেয়েটা এত এক্সক্লুসিভ, আমি দেখেই বলি, কারণ বলতেই হবে, মেয়ে হচ্ছে অপূর্ব সুন্দরী, ওই যে ক্যাটরিনা কাইফের মতো এই ক্যাটাগরি ফেসটা। আমি ওকে দেখে বলছি, আল্লাহ তোমাকে তো পুরা নায়িকার মতো। ও হচ্ছে ডাক্তার, ওর বয়সটা হচ্ছে 26-এর মতো, 5 ফিট 4 লম্বা, স্বাস্থ্য টাস্থ্য একটু ভালো, কিন্তু ওই ক্যাটরিনা কাইফের মতো পুরা ফেস, আর এত সুন্দর করে কথা বলে। তো ও আবার চাচ্ছে, ওরা চাচ্ছে একটা শিল্পপতি ছেলে, কারণ মেয়ের বাবাও শিল্পপতি। তো এই তা এছাড়াও আরও অসংখ্য, ও আরেকটা বোন আমার তো বলতে হবে, এটা আমার ফরজ হয়ে গেছে। মেয়ে হচ্ছে আমেরিকায় থাকে, এখন দেশে আছে। মেয়ে অবিবাহিত, 32-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। তো ওখানে বাড়ি টাড়ি করছে, ওরা আমেরিকা থাকা, এখন দেশে আছে। এমন কোনো পাত্র আছেন আপনারা একটু যোগাযোগ করেন, আমি সাথে সাথে ফোন করে ওদের সাথে মিট করাই দিব। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আল্লাহ নামে কাজ শুরু করলাম আমি। আমার মক্কা শরীফে আমার অসংখ্য ভাই বোনরা আছে, তাদের মাধ্যমে আমি আমার আল্লাহর করে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, আমি আমার সালাম দেওয়া পৌঁছে দিলাম। কবুল করার মালিক একমাত্র আল্লাহ মহান। সবসময় মনে রাখতে হবে, ভালো কাজের মাধ্যমে আপনি জীবনে ভালো থাকতে পারবেন, অন্য কোনো এতে না। কখনো মানুষকে ঠকে, মানুষের রিজিক নষ্ট করে, মানুষের খারাপ ব্যবহার করে
আপনারা কখনো কেউ ভালো থাকেন। আপনারা সবসময় মনে রাখবেন সত্যের পথে থাকতে হবে, মেধা পরিশ্রম করেই আপনার এগিয়ে যেতে হবে। যে যারা কোনো অন্যায় আবদার নিয়ে, আমি আমার এই চেয়ারে বসে আছি, আমাকে যদি কেউ বলে যে একটা মানে আমি আমার নলেজে আছে এই মেয়েটা খারাপ, এই ছেলেটা খারাপ, বাট আমাকে অনেকেই বলে যে এই মেয়েটার সাথে করে, তখন আমি যখন আপনাদেরকে বলবো না অন্যটা দেখেন, আপনারা অবশ্যই মনে করবেন যেটা আপনাদের ভালোর জন্য বলছি। তাছাড়া আমি কখনো আমার নলেজে থাকা আছে একটা মেয়ে একটা ছেলের সমস্যাগ্রস্ত, আমি কখনো এটা ডিসপ্লে করব না, আমি কাউকে দেখাবো না। এই নীতিতে আমি চলি। আমি চাই যে আমার ক্ষতি হোক, কিন্তু মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমার সবসময় ব্রেনে থাকে আমি আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় কাজ করব। যেখানেই কোনো অন্যায়, যেখানেই কোনো অপরাধ জড়িত, সেখানে আমরা সবাই মিলে যদি আগে থেকে সেগুলি সাবধান হয়ে যায়, তাহলে কিন্তু এত অন্যায় অবিচার বাড়বে না। সেজন্য প্রত্যেকটা নাগরিকেরই কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, যেটা নলেজে আছে যে এই জিনিসটা বললে আরেকটা 10টা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেগুলি কখনো এই ইউটিউব ফেসবুকে কখনো আনবেন না। আপনারা সত্যের পথে থাকবেন, ভালো কাজ যত ছড়িয়ে যাবে ভালোবাসা ফিরে আসবে। কেন অসত্যের মধ্যে আমরা থাকবো? আর যেটা মনে করছেন যে হ্যাঁ এটা খারাপ, দিনে দিনে আর লাই দিতে নাই। আমার যদি কোনো কখনো, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে মানুষ না। আপনার সাথে সাথে বলবেন যে আপা আপনি এই জিনিসটা ভুল হচ্ছে, এই জিনিসটা খারাপ হচ্ছে, এই জিনিসটা আপনার ভালো, এইটাতে আগান। এটা আমি আপনাদের কাছে চাইতেই পারি, এই মতামতটা। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা যেই আশায় আসতেছে, আল্লাহ যাতে সকলের মনের আশা আল্লাহ পূরণ করে দেন। আসসালামু আলাইকুম।